হ্যালো বন্ধুরা, খেলনা বিক্রি করে মাসে আয় করছেন 1,10,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1,42,00,000 টাকা। আর এই আয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মাত্র 11 বছর বয়সী এক মেয়ে পিচ্চি কার্টিস। শুধু তাই নয়, এবার পিচ্চি অবসর গ্রহণ করতে চলেছে। তার যা জমানো যে পরিমাণ টাকা আছে তা দিয়ে পড়াশোনার খরচ ও বাকি জীবন আরামে কেটে যাবে। পিচ্চি কার্টিস এই অল্প বয়সেই অ্যাক্সেসরি ব্র্যান্ড পিচ্চি বুটস চালু করেছেন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ব্যবসার দারুণ সাফল্য পাইছে। এই বুদ্ধি অবশ্য এসেছে তার বাবা মার মাথা থেকেই। অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিজ্ঞাপন ও জনসংযোগ বিশেষজ্ঞ রক্সি জেসেন্সের মেয়ে এই পিচ্চি। করোনার সময় মাসে 1,42,00,000 টাকা আয় করেছিল এই ছোট্ট মেয়ে। আপাতত পিচ্চি ব্যবসার বেশি সময় কাটাচ্ছে না, কারণ অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা অনুযায়ী তার এখন হাই স্কুলে ভর্তি হওয়ার পালা। আর সে কারণেই এবার একটু বেশি করে পড়াশোনার মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। আর সে কারণেই আধা অবসরের পরিকল্পনা করছে পিচ্চি ও তার মা বাবা। এক সাক্ষাৎকারে পিচ্চির বাবা রক্সি জানা, পিচ্চি হাই স্কুলে ভর্তি হবে বলে এবার একটু পড়াশোনার দিকে বেশি মনোনিবেশ করতে হবে। সে কারণেই তার অনলাইন খেলনার দোকান আপাতত কম সময় দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাস ধরেই আমরা আমাদের ভবিষ্যতের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরেই একটি পরিবার হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 3 বছর আগে আমরা এই দুর্দান্ত পথে হাঁটতে শুরু করেছিলাম। তবে এবার হাই স্কুলের বিষয়ে মনোযোগ দেওয়ার বিষয়ে সময় এসেছে। পিক্সি স্পিক্স নামের অনলাইন স্টোরটি আগের মতোই চালু থাকবে বলে জানান। শিশুদের চুলের অ্যাক্সেসরিজ, চুলের কাটা ইত্যাদি জিনিস বিক্রি হয়, কিন্তু নতুন খেলনা প্রোডাক্ট আনা বা মার্কেটিং করতে দেখা যাবে না পিক্সিকে। পিক্সির বিলাসবহুল জীবন হার মানাবে অনেককেই। ইতিমধ্যেই সে প্রায় $27,000 বা ভারতীয় মুদ্রায় 2 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জের মালকিন। তার 11তম জন্মদিনের পার্টির খরচ ছিল প্রায় $40,000, যা বাংলা টাকায় 33 লাখ টাকা। আপাতত ব্যবসা থেকে ছুটি নিয়ে সে মনোযোগ দিয়েছে পড়াশোনায়। তার উপার্জিত অর্থ থেকেও শিশু কল্যাণে ব্যয় করেছেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।